হ্যালো ভাই, এর আগের ক্লাসে আমরা পড়েছি ওয়েস্ট বেঙ্গল রিভারের প্রথম, এবার নেক্সট পার্ট, এটা দ্বিতীয় পার্ট। সো ওয়েস্ট বেঙ্গলকে উপর দিকে নর্থের দিকে আমরা ভাগ ভাগ করেছি, উত্তর দিকে উত্তরবঙ্গের রিভার, এবং আজকে আমরা পড়বো মধ্যভাগের রিভারগুলো কোথায় মিলিত হয়েছে। সো চলো শুরু করি। সো ওয়েস্ট বেঙ্গল রিভার, ওয়েস্ট বেঙ্গল রিভার। সো ওয়েস্ট বেঙ্গল রিভার ধর এটা ভারতের ম্যাপ। তো ইন্ডিয়ার ম্যাপ, আর এখানে পশ্চিম বাংলা সাপোজ। সো এটাকে ভাগ করেছিল উত্তরবঙ্গ, এটা দক্ষিণবঙ্গ, আর এখানে মধ্যভাগ। সো আজই প্রথম নদী পড়ব গঙ্গা নদী। সো গঙ্গা নদী পশ্চিমবঙ্গের জীবন রেখা বলা হয়। সো গঙ্গা রিভার, গঙ্গা রিভার, গঙ্গা রিভার, গঙ্গা রিভার ও এখানে আছে উত্তরাখণ্ড। তো উত্তরাখণ্ডে প্রবাহিত হয়ে ভারতে হয়ে প্রবেশ করে। সো গঙ্গোত্রী হিমাবহ, সো গঙ্গোত্রী হিমাবহ থেকে উত্তরপ্রদেশ, বিহার ও ঝাড়খণ্ড হয়ে ভারতে পশ্চিমবাংলা প্রবেশ করে। সো গঙ্গা নদী প্রবেশ করে। সো গঙ্গা নদী প্রবেশ করে। তো গঙ্গোত্রী হিমাবহ উত্তরাখণ্ড থেকে প্রবাহিত হয়, এখানে আছে ইউপি, বিহার, পশ্চিমবাংলা, ঝাড়খণ্ড, তো পশ্চিমবাংলা। সো ইউপি, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবাংলা। তো গঙ্গা নদী ভারতে প্রবেশ করে। এবার গঙ্গা নদী এখানে এসে দুটো ভাগে ভাগ করে যায়। এবারে এটাকে বলা হয় পদ্মা রিভার। সো এটা বাংলাদেশে চলে যায়, এটা পদ্মা রিভার বলা হয়। সো পদ্মা রিভার বলা হয়। এছাড়াও এখানে নবদ্বীপ কাছে এটা ভাগীরথী নামে পরিচিত, ভাগীরথী, আর এটা হচ্ছে হুগলি। সো হুগলি নদী, সো হুগলি নদীর পূর্ব দিকে কলকাতা, পশ্চিমবাংলার রাজধানী। সো এখানে দেখবেন এখানে আছে কলকাতা। সো গঙ্গোত্রী হিমাবতে প্রবাহিত হয়ে উত্তরপ্রদেশ, বিহার ও ঝাড়খণ্ড হয়ে পশ্চিমবাংলা ঢোকে, এবং এটি দুই ভাগে ভাগ হয়ে যায়। এখানে পদ্মা নদী, আর এবারে আছে ভাগীরথী আর হুগলি নদী। এবারে এখানে আছে ফারাক্কা ব্যারেজ মুর্শিদাবাদ। সো ফারাক্কা ব্যারেজ ইউপিএসসি তে কোশ্চেন এসেছিল, ফারাক্কা ব্যারেজ। সো ফারাক্কা জীবন রেখা বলা হয়, পশ্চিমবঙ্গের জীবন রেখা। তো পশ্চিমবঙ্গের জীবন রেখা বোঝায় গঙ্গা নদীকে জীবন রেখা। গঙ্গা নদী কিছু উপনদী হলো দামোদর, রূপনারায়ণ এবং কংসাবতী। দামোদরকে পশ্চিমবাংলার দুঃখ বলা হয়, আর বিহারে কোশিকে। সো বিহারে কোশির ফলে প্রচুর পরিমাণ বন্যা হয় জন্য বিহারে কোশি বলে। দামোদর রিভার এটা সংলগ্ন এলাকা প্রচুর পরিমাণে বন্যা হতো, তার জন্য দামোদরকে দুঃখ বলা হতো। সো তাতে রূপনারায়ণ, কংসাবতী। সো গঙ্গোত্রী হিমাবতে প্রবাহিত হয়। নেক্সট, এবার জলঙ্গি রিভার নাম্বার 2। জলঙ্গি রিভার বেসিক্যালি পদ্মা থেকে উৎপত্তি হয়। এই মাধবনা থেকে উৎপন্ন হয়, মাধবনা থেকে উৎপন্ন হয়ে জলঙ্গি নদী প্রবাহিত হয়। এর অতীতে জলঙ্গি রিভারের নাম ছিল খেরা। নেক্সট, জলঙ্গি রিভার, নেক্সট কুষ্টিয়া থেকে কি বাংলাদেশ, এখানে কুষ্টিয়া আছে, মাথাভাঙ্গা নাম্বার 3। মাথাভাঙ্গা বেসিক্যালি বাংলাদেশ, এখানে কুষ্টিয়া জেলা থেকে উৎপন্ন হয়ে প্রবাহিত হয় মাথাভাঙ্গা রিভার। তো কুষ্টিয়া জেলা এখানে মনে রাখতে হবে যে ইচ্ছামতি এবং চুন্নি উপনদী হলো ইচ্ছামতি এবং চুন্নি। সো মাথাভাঙ্গা রিভার, এটা তো সমভূমি, এই পাশ থেকে মালভূমি, এটা বেসিক্যালি মালভূমি রিজন, কারণ এটি হচ্ছে ওইখানে আছে উত্তর ছোটনাগপুর মালভূমি এক্সটেনশন হলো মালভূমি রিজন। সো মালভূমি রিজন পুরুলিয়া, ঝাড়গ্রাম এই রিজনটা।
তো ঝাড়খণ্ডের থেকে এখান থেকে। সো নাম্বার 1, তো মালভূমি রিভার থেকে প্রথমে আমরা পড়বো দামোদর, দামোদর রিভার। সো মালভূমি থেকে দামোদর, দামোদরকে বাংলা দুঃখ বলা হয়, দামোদর বাংলা দুঃখ বলা হয়। তো পশ্চিম বাংলার দুঃখ বলা হয় দামোদর রিভারকে, পশ্চিম বাংলার দুঃখ বলা হয় দামোদর রিভার। নাগপুর থেকে উৎপন্ন হয়েছে, ছোট নাগপুর। উপনদীগুলি হলো, উপনদী হলো বরাকর, উপনদী হলো বরাকর, কোনার। তো দামোদর রিভার বেসিক্যালি বিহার থেকে উৎপন্ন হয়ে ঝাড়খণ্ড হয়ে প্রবাহিত হয়ে ভারত পশ্চিম বাংলাতে বয়ে যায়। সো প্রবাহিত হয়। অজয় রিভার বিহার ঝাড়খণ্ড থেকে প্রবাহিত হয়, ঝাড়খণ্ডে প্রবাহিত হয়ে পশ্চিম বাংলা মিলিত হয়, পশ্চিম বাংলাতে প্রবাহিত হয়, ওয়েস্ট বেঙ্গল থেকে প্রবাহিত হয়। ময়ূরাক্ষী রিভার, ময়ূরাক্ষী রিভার হলো ঝাড়খণ্ড থেকে উৎপন্ন হয়। সো ময়ূরাক্ষী রিভার ঝাড়খণ্ড থেকে উৎপন্ন হয়, ঝাড়খণ্ড থেকে উৎপন্ন হয়। এবং এখানে দুটো বাঁধ আছে, একটা হচ্ছে তিলপাড়া, একটা মেসেঞ্জার টুরিস্ট ক্ষেত্র হিসেবে পরিচিত। সো মেসেঞ্জার এবং তিলপাড়া বাঁধ দুটো ফেমাস বাঁধ আছে। ময়ূরাক্ষী রিভার উপর আছে মেসেঞ্জার বাঁধ এবং তিলপাড়া বাঁধ। তো পুরুলিয়া থেকে উৎপন্ন হয়। তো কংসাবতী এখান থেকে উৎপন্ন হয় হলদি নদীতে মিশে, হলদি নদীতে। তো কংসাবতী রিভার বেসিক্যালি পুরুলিয়া থেকে উৎপন্ন হয়, পুরুলিয়া থেকে উৎপন্ন হয়ে হলদি নদীতে মিশ্রিত হয়, হলদি নদীতে মিশে। সুবর্ণরেখা ঝাড়খণ্ডে উৎপন্ন হয়ে মেদিনীপুর হয়ে মেদিনীপুর হয়ে প্রবাহিত হয়। তো সুবর্ণরেখা ঝাড়গ্রাম হয়ে মেদিনীপুর হয়ে মেদিনীপুর হয়ে আবার ওড়িশা ঢুকে বঙ্গোপসাগরে মিশ্রিত হয়। সুবর্ণরেখা হলো ঝাড়গ্রাম, মেদিনীপুর এবং ওড়িশা হয়ে বে অফ বেঙ্গল মিশ্রিত হয়। সুবর্ণরেখা ঝাড়গ্রাম এই বে অফ বেঙ্গল বে অফ বেঙ্গল মিশ্রিত হয় সুবর্ণরেখা। নেক্সট এখানে আছে সুন্দরবনের সবথেকে ফেমাস রিভার সুন্দরবন মাতলা, গোসাবা আর ইছামতি ফেমাস। এছাড়া মাতলা হচ্ছে সুন্দরবনের প্রধান নদী, হচ্ছে মাতলা। তো এখানে অবস্থিত সুন্দরবন। তো সুন্দরবনের মাতলা আছে সুন্দরবনের প্রধান নদী।